রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, সেটা বলতে পারছি না। আজ আমি মোটামুটি ভালো আছি। তো যাই হোক, এখন বাজে সকাল 6:10। তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের অন্যান্য দিনের মতো ভালো লাগবে। আজ না ঘুম থেকে উঠেই এমনভাবে একটা সংবাদ শোনা গেছে যে মনে হচ্ছে মাথার উপরে আকাশ ভেঙে পড়ল। কি বলবো বলো তো? এই যে তার উদাহরণটা এই যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সকাল সকাল এসেছে কাঠুরিয়ার নিমন্ত্রণ করতে। যেহেতু আমরা গ্রামে থাকি, তো আমাদের পাশের বাড়িতে এক কাকু গঙ্গা পেয়েছেন। তিনি গতকাল রাত্রেবেলা 1:30টার সময় গঙ্গা পেয়েছেন। একদমই ভালো মানুষ, বেশি বয়সও না, মাত্র 45 থেকে 46 বছর বয়স হবে। তার 3টে মেয়ে আর একটা ছেলে। মেয়ে 3টে যথারীতি বিয়ে দিয়ে দিয়েছেন। একটা মেয়ে তো আমার বয়সীও আছে, আর একটা আমার থেকে 2 বছরের বড়। আর বাচ্চাটা ওই 16-17 বছর বয়স হবে, ছেলে যেটা। মানে আগেকার দিনে যেমন হতো, খুব ইজিলি 2 বছর 3 বছরের মধ্যেই আর একটা বাচ্চা হয়ে যেত। তো যাই হোক, সেরকমভাবেই সেই কাকুটা আর গতকাল রাত্রেবেলা গঙ্গা পেয়েছে। আর সেটা নিয়েই সকালবেলা থেকে যথারীতি আমাদের বাড়ির সকলে মিলে একটা সমালোচনা বসেছে। তাতে করে আজ আবার আমাদের গ্রামে হচ্ছে মাসিতলার পালনি। তো দেখলে সকালবেলা ঘুম থেকে উঠে বাজরাংবালিকে তো আজকে কি নমস্কার করব, ফোনেতে দেখেই সে একটা নমস্কার করে উঠেছি। আর তারপরে গিয়ে যে তাকে রিয়েলভাবে একটা নমস্কার করব, কোনো রকমভাবে একটু হাত ছোঁয়া নমস্কার করেছি, জানো তো। ওই যে সকালটা তো আজকে কেমনভাবে গেল, আর এমনভাবে সংবাদটা শুনতে পাবো স্বপ্নেও ভাবতে পারিনি। জানো তো, গতকাল বিকালবেলা এসে ওই কাকিমা আমাকে ডেকেছিল, ডেকে আমাকে ঘুম ভাঙিয়ে সে সমিতির টাকা দিয়ে গেছিলো। 800 টাকা, আর ওনার হলো 300 টাকা, 1100 টাকা দিয়ে গেছে। আর সেই কাকিমা সকালবেলা উঠে যদি তার এরকম খবরটা শোনা যায়, তাহলে কি করে হয় বলো তো। তার সঙ্গে এও গল্প হচ্ছিল চা খাওয়া নিয়ে, যে আমি আগে বলতাম শীতকালে 2বার করে চা খেতাম, আর এখন যে গরমের টান পড়েছে, এখন না আমি 1বার করে চা খাচ্ছি কাকিমা, জানো তো। কাকিমা আবার বলছে যে তোমার কাকু আসে যখন বাজার থেকে, 8টা-9টা বাজলেও আমি সেই সময় দুজনে বসে ফোন দেখতে দেখতে চা খাই। চায়ের নেশাটা না জয়শ্রী ভীষণ বাজে। আর এই কথা বলতে বলতে সেও চলে গেল। তারপরে তো আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করলাম, আর তারপরে তো সকালবেলা এই খবরটা শুনতে পেলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি আজ খুব একটা ভালো নেই। সকালবেলা ঘুম থেকে উঠে যা সংবাদ শুনলাম, এই সংবাদ শোনার পরে আর মন মেজাজ ভালো থাকে না। আমাদের বাড়ির পাশে এক কাকু, আমরা যে মহিলা সমিতি করি সেই সমিতিরই কাকিমা। তো একদম আমাদের ঠিক 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 আমাদের বাড়ি থেকে 4টে বাড়ি পরে। তো সেই কাকু গতকাল রাত্রেবেলা গত হয়েছেন। এবার সকালবেলা ঘুম থেকে উঠে যদি এরকম সংবাদ শোনা যায়, তাহলে কেমন লাগে বলো তো। মনটা খুবই খারাপ। উনি কালকে বিকালবেলাও আমাদের বাড়িতে এসেছে। আমি যখন বিকালবেলা জল দিতে গেলাম গাছে, উনি এসে আমার বিকালবেলা কালকে ঘুম থেকে ডেকে তুলেছে যে জয়শ্রী ওঠো, পয়সাটা নাও। উনি মান্থলি টাকা দেয়। কালকে 30 তারিখ গেছে, আজকে 31 তারিখ, এবার মাসের টাকাটা নাও। নিয়ে ঠিয়ে গেল, গল্প টল্প করলাম, তারপরে উঠান ঝাড় দিয়ে তারপরে গেছিলাম গাছে জল দিতে। আর সেই মানুষের যদি এখন সকালবেলা ঘুম থেকে উঠে এই দুঃসংবাদ শোনা যায়, তাহলে মনটা কার ভালো লাগে বলো তো। তারপর তো আমাদের আবার গ্রামে হচ্ছে আজকে শীতলা পালনি। তো আমাদের পুরো গ্রাম ভরে পালনি করতে হয়। দেখলো তো, গতকাল নিরামিষ খেয়েছি, তার আগের দিন অমাবস্যা উপলক্ষে নিরামিষ খেয়েছি। আর এই সকালবেলা তো এই যে নারকেলের পাতা না সুপারির পাতা দিয়ে আমি হচ্ছে উঠানটাকে ঝাড় দিয়ে, ঘরটা তো ঝাড় দেওয়া যাবে না, তার জন্য একবারে মুছে নিলাম। আর এখন এই যে ওড়না নিয়েছি, এখন একটু যাবো এই বাড়িতে, তারপরে এসে স্নান করব। এখনো চাও খাইনি, আর যেহেতু গ্যাস ধরানো যাবে না, তার জন্য চা খাওয়া যাবে না। তবে দিদি অফার করেছে, আমার যে আমাদের বাড়ি ইলেকট্রিক কেটেল আছে, তুই নিয়ে যা, নিয়ে গিয়ে চা বানিয়ে খা, নয়তো আমার এখান থেকে খা। তাও তখন আমি ফ্রেশ হইনি, তো চা কী করে খাই। তো যাই হোক, আর বকবক না করে যাই, গিয়ে ঘুরে আসি, তারপরে তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। তারপর বাড়িতে এসে হতথম্ব হয়ে কিছুক্ষণ বসেছিলাম। তারপরে তো ভাবছি যে না, এভাবে বসে থাকলে তো চলবে না, সংসারটা তো আমাকেই চলতে হবে। ভগবান সংসার দিয়েছে, কর্ম দিয়েছে, জীবন দিয়েছে, সবটাই তো ব্যবহার করার জন্য। যখন ব্যবহার করার মতো তখন ব্যবহার করতে হবে, আর ব্যবহার যখন ফুরিয়ে যাবে তখন ঠিক একটা গতি হবে।
এই যে বাগানে সব থেকে সুন্দর ফুল দেয়, সেই ফুলগুলোর ব্যবহার কিন্তু আমরা সব থেকে আগে করি। তো মানুষও ঠিক তেমন, যে মানুষটা যত সুন্দর হয় তার ব্যবহারও ভগবান ঠিক সময় মতো আর সুন্দর ফুলটাই বেছে তুলে তিনি তিনার চরণে ঠাঁই দিয়ে দেন। এটা নিয়ে আমাদের মনকে সান্ত্বনা দিতে হবে। আর নিজের মনটাকে না কখনো একটু শান্ত রাখতে পারছি না, নিজের মনটা যেন সেই চঞ্চল হচ্ছে। আর 2020 সালে আমাদের সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনা চোখের সামনে যেন সেই সেম টু সেম ভেসে উঠছে। এখন তার থেকে মুক্তির উপায় হলো হনুমান চালিসা পাঠ। তো হনুমান চালিসা পাঠ করতে করতে তো সিঁদুরটা পরে নিয়েছি, আর এখন এই যে অ্যাঞ্জেলকে একটু ভালো করে মুছে তারপরে গিয়ে একটা প্রণাম করে নেব। আর যেহেতু আবার সোমবার, তাকে তো একটু ফুল জল দিতে হয়, তবে ফুল জল তাকে দিই না, এখান থেকে তাকে শ্রদ্ধা নমস্কার যেটা বলো মনের ইচ্ছা থাকে সেটাকে চেয়ে নিই মা লক্ষ্মীর বাহনের কাছ থেকে। তো যাই হোক, তারপরে ঠাকুরঘরে এসে ঠাকুরঘরটাকে মুছে এই যে এখন ঠাকুরঘরের প্রদীপটাকে আগে প্রজ্বলন করে নিয়ে এবারে ঠাকুর পুজোটা সেরে নেব। আর আজ এবার সোমবার, ওই জন্য তো ভালো বেশ কিছুক্ষণ সময়ও লেগেছে ঠাকুর পুজো দিতে। তবে আজ আর সবটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, যেহেতু মন মাইন্ড খুব একটা ভালো নেই। তো এই যে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ঠাকুর সেবা দেয়া, ঠাকুরের আসনটাকেও সাজিয়ে নিয়েছি। ঠাকুরঘর দিয়ে পুজো দিয়ে জাস্ট এইমাত্র আসলাম, আর ফ্রিজ থেকে এই যে 1 বোতল জল বার করে নিয়ে বসেছি। একটু জল খাবো, তো ভাবলাম একটু নর্মাল টেম্পারেচার হোক তারপরে খাবো, হট করে এক্ষুনি আর ফ্রিজের জল খাবো না। এমনিতেই কী বলতো, আজকে মাথা মন কোনো কিছুই ভালো লাগছে না, নিজেকে পজিটিভিটি যে দেবো সেই এনার্জি যেন কোথাও খুঁজে পাচ্ছি না। ভগবানের ওখানে গিয়ে বেশ কিছুক্ষণ বসেছিলাম, একদিকে তাকিয়ে আছি তার দিকে, তো দু চোখ দিয়ে অঝরে জল পড়ে যাচ্ছে, আর মনে হচ্ছে কি সেই পুরনো ঘাটা আমার সামনে দগদগ করে ভেসে উঠছে। 2020 সালে আমাদের সঙ্গে যেটা হয়েছিল, আজও আবার একটা পরিবারের সঙ্গে সেটাই হলো। অল্প বয়সে একজন চলে গেল। একটা পরিবারে যখন কেউ চলে যায় তখন যে তার কতটা ঝড় ঝাঁকি, আর মাথার উপর থেকে ছাদ না থাকলে কিন্তু সেই পরিবারে যে কতটা বেহাল অবস্থা হয় সেটা আমার থেকে আর কেউ হয়তো বেশি বুঝবে না। যেহেতু আমরা 3টে মেয়ে আমার বাবার, তো সেক্ষেত্রে আমি বড়, আমার মেজো বোন আছে, ছোটো বোন আছে। সেখানে যখন 2020 সালের ডিসেম্বর মাসে আমাদের মাথার উপর থেকে আমার বাবা চলে গেল, তখনের যে সেই সময়টা আমি আজও আবার এই উপলব্ধি করতে পারছি। আর এই যে চুপচাপ বসে আছে, কি করব বলো, যা হয়ে গেছে তা তো হয়ে গেছে, সেটা নিয়ে তো মন খারাপ করে বসে থাকলে হবে না। তাহলে তো পুরনো স্মৃতিকে আঁকড়ে ধরে বেঁচে থাকলে তো আর আমাদের জীবন চলবে না। জীবনকে চালাতে গেলে সবসময় নতুন স্মৃতিকে নিয়ে বেঁচে থাকতে হবে। তবুও কিছু কিছু সময় এমনভাবে সিচুয়েশান তৈরি হয়ে যায় যে সেই পরিস্থিতি থেকে বার হওয়া কিন্তু অনেকটা কঠিন হয়ে পড়ে। কি হয়েছে? ওকে এখন ফুটি ঢেলে দিতে হবে, কোথা থেকে নিয়ে আসতে। গালে দেওয়া যায় নাকি? একটা গ্লাস নিয়ে গ্লাসে ঢেলে খা। আরে এবার ডাইরেক্ট খাওয়া যায়, গালে কি করে ঢেলে দেবো? তার যা গ্লাস নিয়ে এসে ঢেলে খা। ওই খেলা করছিল, আজকে স্কুল ছুটি, ঈদের ছুটি আছে, এখন যে এসে গরম লেগে গেছে, এখন ফুটি খাবে। ওদের জন্য এনে রাখা আছে যে গরম থেকে যখন আসবি এসে এই ফুটি খাবে। এখন এই যে ফুটি ঢেলে দিতে হবে। দাদার ডাক দে, তুই শুধু একা তো চলো বক বক আর না করে দেখি কি রান্না বান্না করবো। সিদ্ধ ভাত রান্না করতে বলে গেল তোমার দাদা ভাই গেছে শ্মশানে, তো এখনও সে আসেনি। যতক্ষণ না শ্মশান থেকে আসবে ততক্ষণ রান্নাও করবো না। আর বিশেষ করে তোমার আজকে তো ধরো আমাদের এখানে পালনি আছে, সেজন্য তো আরও রান্না বান্নার ওই দিক দিয়ে দেখি 2টোর দিকে ভাবছি রান্না বসাবো সিদ্ধ ভাত। ততক্ষণ তো পুজো হয়ে যাবে। আর আমার বাচ্চা দুটো পান্তা ভাত খেতে চায় না, পান্তা ভাত আছে তবু ওরা পান্তা ভাত খায়নি। সকালবেলা মায়ের বাড়ি চলে গেছিলো, ওখান থেকে মায়ের কাছ থেকে দুধ পাউরুটি খেয়ে তারপরে এসছে। তো চলো বন্ধুরা, আর বকবক না করে বেশ কিছু কাজ আছে সেগুলোকে সেরে নিই, কেননা বসে থাকলে তো আর সময় চলবে না, সময়টাতেও চালাতে হবে, সংসারটাকে চালাতে হবে, তবেই না জীবন চলবে। তো চলো সাথে দেখো, দেখতে থাকো। সত্যি গো,
গানের সাথে আমাদের জীবনের একদম পারস্পরিক মিল আছে। এটা মনে হয় আমরা সত্যি আলতা, নোয়া, বেনারসিতে কখনো কিন্তু স্ত্রী হয়ে ওঠা যায় না, কখনো কিন্তু সহধর্মিণী হয়ে ওঠা যায় না। তার জন্য কিন্তু যথাযথ কর্ম আর কর্তব্যবোধ লাগে। তবে কিছু কিছু সময় এই যে কর্ম, কর্তব্যবোধ সব কিছুকে উপেক্ষা করে আমাদেরকে ছেড়ে চলে যেতে হয় এই সংসারের মায়া। আর ও ঘরে বেশ কিছু গতকালকে জামা কাপড় ছিল, সেইগুলোকে ভাঁজ করে এখন সোজা চলে এলাম এই ঘরে। আর এই ঘরে যেহেতু দুপুরবেলা এসে আমি একটু গড়াগড়ি করি, ভিডিও এডিটিং করি, শেয়ার করি তোমাদের সাথে, সেই জন্য এই বেডশিটটাকেও সুন্দর করে পরিষ্কার করে ঝাড় দিয়ে রেখে দিলাম। তবে চলো এর সাথে বলে রাখি, আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না। আর নতুন যদি কোনো বন্ধু আজকে ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো, ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। অনির্বাণ, এই অনির্বাণ, ওরে কতবার ডাকার পরে শুনতে পেল। ওই যে কি ভাত রান্না করা যাবে? তা কই পোশাক কই? কাকা পাটি দিল। এক গ্লাস নিয়ে যাব, জল নিয়ে আসিস? অনির্বাণ জল নিয়ে আসিস? ওরা ফ্যান চালিয়েছে না, ওই জন্য শুনতে পাচ্ছে না। ফ্যানের যা স্পিড, ফ্যানের আওয়াজই শোনা যাচ্ছে। এই তোরা দুটো চান কর, আকাশ বন্ধ কর ঘরের থেকে। কখন চান করলি? চান কর, চান কর, রান্না হয়ে যাবে এক্ষুনি। প্রসাদ নিয়ে আসি আগে। এই যে প্রসাদ আর জল নিয়ে আসলাম, এখন এটা খাবো সবাই মিলে ভাগযোগ করে, কেননা পুরো গ্রামের তো কত দেবে। ও ছোট এক কেটলি নিয়ে আসছে, তার থেকে 4-5 জন নেবে, আমি এতটুকু নিয়ে আসলাম। এবার চান করে তাই এই জল খাবি, বেশি খাওয়ার কথা বলিনি তো। তুই যা গিয়ে চান কর, চান করে এসে তাই ঠাকুরের জল সবাই একটু একটু করে খেতে হয়। এটা মা শীতলার জলে খেতে হয় সবার। এই তাড়াতাড়ি যা চান কর, যা। এই গোলশন যা, আমি রান্না বসাচ্ছি, যা। তুই বলি দিদান বাড়ি খেতে যাবো, দিদান নেমন্তন্ন করেছে, কখন যাবি স্যার? জানো তো সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠে এই সংবাদটা শুনি, তখন একদমই মাথায় কাজ করছিল না যে কি করব আর কি না করব, আজকে কি তোমাদের সঙ্গে আমার লাইফস্টাইলটা শেয়ার করব কি করব না। তারপরে ভাবলাম যে না, এইটুকু ঘটনা অন্তত স্মৃতি হিসাবে তোমাদের সঙ্গে আমার শেয়ার করা উচিত। কেননা আমরা যেহেতু ডেইলি লাইফস্টাইল শেয়ার করি, আমাদের জীবনে কখন ঝড় আসে, কখন সুন্দর মুহূর্ত আসে, সেগুলোকে নিয়েই তো তোমাদের সঙ্গে আমার লাইফস্টাইল। তো সেখানে যদি আমরা এই যে ঘটনা, এই যে মুমেন্ট, এই মুহূর্তটা যদি তোমাদের কাছে শেয়ার না করতে পারি, তাহলে তোমাদের সঙ্গে কিসের আমার বন্ধুত্ব? সুখ দুঃখের সাথী হলো আমার ইউটিউব পরিবার। তো সুখটাকেও যেমন আমি তোমাদের সঙ্গে ভাগ করিনি, তাহলে আমার দুঃখটাকে কেন তোমাদের সঙ্গে ভাগ করব না? এটা অনেকক্ষণ ধরে চিন্তা ভাবনা করে তারপরে কিন্তু আমি সকালটা তোমাদের সঙ্গে আজকে শুরু করি। আর ওদিকে তো দেখলে টক ডাল বসিয়েছে, আজকে তেঁতুল দিয়ে টক ডাল করবো, আর এদিকে আলু সিদ্ধ ভাত। তবে এরই মাঝে একটা কাণ্ড ঘটে গেছে। আমার ছোট ছেলে এসে বলছে, ও মা আজকে ডাল আর আলু সিদ্ধ রান্না করবে, তাহলে আমি খাবো কী দিয়ে? তুমি যে বললে আমি তোকে সোয়াবিন রান্না করে দেবো, তা তুমি আমাকে সোয়াবিন রান্না করে দেবে না? তো বেচারা এমনভাবে মুখ করে এসে বলছে, তো ডাল আলু সিদ্ধ ভাত লাভিয়ে তারপরে ভাবলাম যে চটজলদি করে ওকে একটু সোয়াবিন হালকা পাতলা মশলা দিয়ে বানিয়ে দিই। আর চলো এরই সাথে গতকালকের ভিডিওতে করা মিষ্টি মিষ্টি কয়েকটা বন্ধুদের নামও নিয়ে নিই। ছোট্ট পাখি থেকে দিদিভাই কমেন্ট করেছিল, অনিতা কিচেন থেকে অনিতা দিদিভাই কমেন্ট করেছিল, আর কমেন্ট করেছে মানিষা সুমি। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার রান্নাঘরটাকেও নিট অ্যান্ড ক্লিনভাবে পরিষ্কার করা হয়ে গেল। কি কম করে নেবে তোর? এই যে ডাল, তোর জন্য সোয়াবিন, তারপরে আলু মাখা,
তো গেলি না তার জন্য দিদান বাড়ি, যে ডিম খাবো না বলে, তাহলে তোর ডাল আলু মাখা খাবে। গান হচ্ছে মিষ্টি খাওয়ার। হুম, দাদা ফোন করে যাই বলেছে মিষ্টি খাবো, সেই এমনি মিষ্টি খাবো। ও তো তোর লোভ দেখাইছে যাতে তুই যাস। দিদান বলেছে ওর দাদার দিয়ে পাঠাই দেবে না দিদান। এনেছে মিথ্যে কথা না, তাহলে সত্যি কথা। দেবো এই জায়গায় দেবো, আবার খাওয়াই দিতে হবে। তা ডাল তো ভাতের মাঝখানে দিয়ে মাখাতে হবে। এই কটা ভাত আবার কমাতে হবে নাকি? এত বড় ছেলে এই কটা ভাত আবার কমাতে হবে।